জন্য খুশি হবেন না? বলেন আলহামদুলিল্লাহ। আপনারা শ্রেষ্ঠ উম্মাত, আমি কই না, আল্লাহই বলে দিয়েছে। আল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আদম থেকে নিয়ে তোমাদের আগ পর্যন্ত যত উম্মত আমি পাঠাইছি সমস্ত উম্মতের মধ্যে তোমরা শ্রেষ্ঠ উম্মত। এর কারণ হলো তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা। যুবক আমার দিক, তুমি সর্বশ্রেষ্ঠ উম্মত। বলছে কে? জোর হলো না? আল্লাহ বলছে আপনি সবচেয়ে শ্রেষ্ঠ। তবে শ্রেষ্ঠ হওয়ার কারণ কি? শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো তা'মুরুনা বিল মারুফ, যত ভালো কাজ আছে সৎ কাজের আদেশ দেবেন, তাহলেই আপনি শ্রেষ্ঠ। 2 নম্বরে অসৎ কাজের নিষেধ করবেন, অসৎ কাজের বাধা দেবেন, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করলেই আপনি শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মতের জন্য শ্রেষ্ঠ গাইড, শ্রেষ্ঠ সংবিধান লাগবে, তার নাম কোরআন। 30 পারা কোরআন শরীফ আমাদের জন্য নাজিল করেছে, বলেন আলহামদুলিল্লাহ। এই 30 পারা কোরআন শরীফের একটা শব্দ কি মিথ্যে? আবার সন্দেহ আছে? ভুল আছে কোন জায়গা? একটা জের জবর নুক্তা পেশ কোথাও গলত নাই, বলেন আলহামদুলিল্লাহ। 1500 বছর আগে যেভাবে নাজিল হয়েছে এখনো সেভাবে আছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তবে যখন আপনি কোরআনের সাথে অসৎ ব্যবহার করবেন তখন একদিন দেখবেন যে সাদা সাদা কাগজ পড়ে রয়েছে, ওর মধ্যে অক্ষর নেই। জিবরিল আলাইহিস সালামকে একদিন আল্লাহ নবী জিজ্ঞেস করছে, ভাই জিবরাইল, এক এক ফেরেশতার এক এক দায়িত্ব। মিকাইল আলাইহিস সালাম খাদ্যমন্ত্রী, উনি ম্যাকট্যাক চালায় বেড়ায়, কোন দেশে ফসল হতে হবে শেষে সেইগুলো দিয়ে বেড়ায়। তো উনার দায়িত্ব ওই। ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব হলো সিংহামুখী করে নিয়ে বসে আছে, ফু দিয়ে সবাই উড়োই দেবে, উনি ওই দায়িত্ব পালন করে। আর আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো সন্ত্রাসীর দায়িত্ব, নাকি? একজন ফেরেশতার নামে সন্ত্রাস করলে বিয়াদবি হবে না? আমাকে বক্তারা এর মাঝে মাঝে কয়ে ফেলে, আস্তাগফিরুল্লাহ। আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো মানুষকে হত্যা করা, প্রাণীর জান কবজা করা, সম্মানী দায়িত্ব, ঠিক কি না? আল্লাহ তো ভাই জিবরাইল, আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব চলতে থাকবে যতদিন প্রাণী জগৎ দুনিয়ায় আছে, সবাইকে মারতে হবে। ইসরাফিল মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব কিয়ামত পর্যন্ত, কারণ সমস্ত প্রাণীর কাছে খাদ্য সরবরাহ করতে হবে, উনি খাদ্যমন্ত্রী। আর শেষ ফিনিশিং ভূত দিয়ে উড়াই দেবে ইসরাফিল আলাইহিস সালাম, সেজন্যই তো সিংহা ভূত নিয়ে ওনার বসে থাকতে হবে মহিয়ারি নিয়ে। আপনার দায়িত্ব তো ছিল নবী রাসূলদের কাছে আসা যাওয়া, আর আমি তো শেষ নবী, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এসে গেলে ফাঁকে ফাঁকে একটু ওয়াজও করে যা লাগে। আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুদেরকে গ্রাস করে ফেলতেছে কাদিয়ানিরা আর হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম। এদের কার্যক্রম এলাকার ভিতরে যুবকদের মধ্যে যে বেশি চালাচ্ছে। বুড়োকে কাছে এরা পাত্তা পায় না, এই ফাজিল পাল্টি বুড়োকে কাছে পাত্তা পায় না, কারণ বুড়োরা ওই আগের মুরব্বীকে হুজুরকে কাছে, বাইদের বুড়ো হুজুর, মরহুম মুজাদ্দিদ হুজুর, পুড্ডর হুজুর, দলা হুজুর, আশরাফ আলী শাহ হুজুর রহিমাহুল্লাহ, এই সমস্ত বুজুর্গানের দিনের কাছ থেকে এলেম পাইছে। এর আগের পীরকে কাছ থেকে যা শিখছে, এখন আমরা এসে নতুন নতুন কিছু করতে গেলি বুড়োরা কা, বাবা তুমি যা আছো তাই নিয়ে থাও, আমরা একদিন যা শিখছি এই নিয়ে মূর্তি দা, আমারও মাথায় ধরে না, নতুন কথা তুই শুনিস নি পারে, এই কয়ে বুড়োরা গাই বেঁধে বসে দেয়। আর যুবকরা টপাটপ করে দিন বদলের পাড়া, ওরা শুধু নতুনত্ব খোঁজে, খালি নতুন খোঁজে। এই জন্য নতুন ধর্ম নিয়ে এসে আহলে হাদিস আলারা, এটা খায় বেশি যুবকরা। নতুন ধর্ম একটা নিয়ে এসে হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম, একটু কোন নাম কি? হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম। এই জায়গা ঠিয়েটির পর দুটি খাইজনি দাড়ি, ওর বগল এসছে দাড়ি ছোট, ওর বগলও বেশ খানিক বড় হবে আশা করি, একটু বগল তো দেখি না, একটু উঠুও ঠাক হই। আস্তাগফিরুল্লাহ। আর একটা বেরোইছে কাদিয়ানি ফেরকায়ে বাতিলা, আমার নবীর এগেনস্টে কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি নবুয়তি দাবি করেছে। ও কি সত্য নবী না মিথ্যা নবী? আরে নবী না, ওটা মোমেন না কাফের? একটু কবেন না কেউ? যে না কয়ে চুপ করে থাকবেন, বোঝা যাবে যে আপনি কাদিয়ানির পক্ষের লোক, ফেরেশতারা সেই হিসেব করে নেবে। গোলাম আহমদ কাদিয়ানি তার সমর্থকরা মোমেন না কাফের? আরেকবার মাশাআল্লাহ, ধন্যবাদ। আল্লাহ পাক আপনাদেরকে এই কথার ওসিলায় কিয়ামতে নবী পাকের সুপারিশ নসিব করবে। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। হুজুর বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তো ভাই জিবরাইল, তোমার ডিউটি তো আমি পর্যন্ত শেষ। নবী রাসূলদের কাছে তোমার দায়িত্ব ছিল, তুমি কি আর দুনিয়ায় আসবা? জিবরিল আলাইহিস সালাম বলেন, আপনি চলে যাওয়ার পরে আমি কয়েকবার, প্রায় 10 বার আসবো।
কি এতে আসবা আর কেউ নবুয়তি দিতে আসবা, হিজবুত তাওহীদের সেলিমরে নবুয়তি দিবা, তুমি কাদিয়ানীর গোলাম মোহাম্মদরে নবুয়তি দিবা। কয় না না না, নবী আর হবে না, আপনি শেষ নবী। এরপরে আসবো কয়েকটা কাম করতে, তার ভিতরে একটা কাজ হলো দুনিয়ায় আসবো, উম্মতের ভিতরে নিয়ামতগুলো তার জায়গায় থাকবে, কিন্তু নিয়ামতের স্বাদ তুলে নেওয়ার জন্য আসবো, নিয়ামতের স্বাদ তুলে নেওয়ার জন্য আসবো। দুধ থাকবে জায়গায়, দুধে ঘ্রাণ থাকবে না। মুরব্বীরা সাক্ষী দেন, এখন তো গাই ফান পালতেছে, অ্যাভেলেবেল হয়ে গেছে, সব কিছুই পর্যাপ্ত পাওয়া যায়, কোনো কিছুর অভাব নাই। আমরা ছোটবেলায় স্বাধীনের পরে যে অভাব দেখছি, বিশেষ করে আমার সংসার আমি দেখেছি, আল্লাহু আকবার, দুপুরবেলা পেট ভরে ভাত খাইতাম, সকালবেলা দুটো রুটি, আর রাত্রে দুপুরে ভাতের থেকে হাড়ির কোনায় অল্প সাইডে ভাত থাকতো, তাই মাও খাইতো না, আব্বাও খাইতো না। আমরা ছোট ছোট 3টে সাইডে ভাই বোন থাকতাম, মা কইতো যে এক প্লেটে মাহাইয়ে নেলা নেলা ভাগ করে খা, পেটে আলো তাতা খিদে। আর গ্রাম্য একটা প্রবাদ আছে, নাই ঘরে খাই বেশি, ঘর ভরা হাড়ি ভরা ভাত রয়েছে। আজকের আমার ছেলে মেয়েদেরকে, আমাদের সবারই একই অবস্থা। আমার মাইয়েরে খাওয়াইতে করলি সে কোনো মতে খাবে না, কয় যে 20 টাকা না দিলি খাবো না। ভাত খাবে সে, উপকার হবে তার, তারে 20 টাকা না দিলি খাবে না। একটা পুতা হয়েছে আমার, পুতা কামাগো দিক, ছেলেরে পুতা, আপনাকে দিক কি কয় জানি না, নাতি ভুতা যাই হোক। এই ডিসেম্বরে তার 2 বছর হবে, একটু কথা কয়। ভাত খাতি কইছে খাবে না, কয় না খাবো না, খাবো না। আমি কই তা খাও দাদা, কয় না খাবো না। কয় টাকা দাও, 20 টাকা ভগে দিতে বাড়াই দিছি, তারপরে 2 লেলা খাইছে। আমরা কি অভাবে ছিলাম, ভাত খাওয়ার, ভাতের কষ্ট আমরা উপভোগ করছি। কতক্ষণ ঠিক না? কত অভাব চলে গেছে বাংলাদেশের উপর দিয়ে, আল্লাহু আকবার। সেই সময় মা 1 পোয়া দুধ ব্যবস্থা করত, তার ভিতরে 1 সের পানি দিত, সেই 1 সের পানি দিয়ে জ্বালাইতো, একটু চামচে আমরা 8টা-9টা ভাই বোন ভাগ করে দিত। দিতে দিতে মার কিছু থাকতো না, মা শেষ করে দুধ ভাগে পাইতেন না। ওই দুধের হাড়ির ভিতরে একটু পানি দিয়ে ঘুটিয়ে তার মধ্যে মা 4টে ভাত মাখায় নিত, তারটি আবার 1 নেলা আমারে দিত। সেই নেলায় যে গিরান, এখন 5 কেজি দুধ জ্বালাইয়া 1 কেজি বানালে সেই গিরান পাই না। মুরব্বীরা কটা এখানকার তো জানে না, নতুনটা জানে না, ঠিক না? ইলিশ মাছ একবারই ভাজলি রানলি 3-4 বাড়ি গিরান হয়ে যেত সন্ধ্যের সময়, মনে আছে? আর এখন ইলিশ মাছ খাই, নাক দেখাই, গাল দেখাই, তাহলে কি তেল উঠাই না, বাইতেই না, ইলিশটা কি তা কিচ্ছু বোঝা যায় না, ঠিক না? ছোটবেলায় আমার চাচা ভালো বড় আলেম ছিলেন, উনার বাড়ি ফল ফ্রুট আসছে। আমার আব্বা গরিব মানুষ ছিল, ফল ফ্রুট আমাকে কিনে খাওয়াতে পারত না। চাচি একটা কমলা লেবু দিত, তাই 1 রুয়াই রে ভাগ করে দিত আমাকে, কয় ভাই বোন রে। আব্বা ওই খুশা হান্ডে সোনের চালের ভিতরে গুজিয়ে থতো, সপ্তাহখানিক পরে ওইটা মড়মড়ি হয়ে যেত, মট করে ভাঙলি একেবারে কাঁচা কমলার ঘিরান বেরিত। আর এখন কাঁচা কমলা খুলিয়ে নাকের সাথে ঘষলে বোঝা যায় না কমলার খোসা না তরমুজের খোসা। সবকিছুর নিয়ামত শেষ, নিয়ামতের স্বাদ শেষ। নিয়ামত আছে জায়গায়, আম পাওয়া যায় 12 মাস কাল, পেয়ারা পাওয়া যায় 12 মাস কাল, সব ফল কাঁঠাল পাওয়া যায় 12 মাস কাল, তরমুজ পাওয়া যায় 12 মাস কাল, সবকিছু 12 মাস কাল পাওয়া যাচ্ছে। কিন্তু 12 মাস কালের কোনো কালে তার স্বাদ নাই, নিয়ামতের স্বাদ উঠে নিয়ে গেছে। হুজুর কয়, জিবরাইল তুমি এই কাজটা কেন করবা, আমার উম্মতের নিয়ামতের স্বাদ কেন নিবা? কয় যে আমি নেব না, আমারে নীতি আল্লাহ পাঠাবে। কেন নীতি পাঠাবে? কয় উম্মত যখন নিয়ামতের সাথে 2 নম্বরই করবে, আল্লাহ বলবে যে তুমি 3 নম্বরই করে আসো। উম্মতে যখন নিয়ামতের সাথে 2 নম্বরই, দুধের সাথে পানি মিশাই কি মিশাই না? কতক্ষণ আমি নড়াই লস করছি যে দুধের সাথে পানি মিশানো হারাম। পরের বছর যাইয়া একজন আমার বলতেছে, হুজুর এই বাইরে গত বাইরে ওয়াজটা 1 বছর খুব কার্যকারী হয়েছে, আমাদের এলাকায় সব মানুষ সতর্ক হয়ে গেছে, কেউ দুধের সাথে পানি মিশায় না, এখন পানির সাথে দুধ মিশাই। এটা আবার কোন নিয়ম? কয় যে যে আড়িতে দুধ দোয়াবে, ওর আয়দাড়ি পানি নিয়ে ওর মধ্যে দুধ দোয়ায়। আর আপনি কইছেন দুধই পানি মিশানো যাবে না, পানিতে দুধ মিশানো যাবে না, তা তো কর নাই। কত বড় সেটা! আল্লাহ কয় আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। চালাকি করো, সমস্ত চালাকের সৃষ্টিকর্তা কে? আরে দুধের সাথে পানি মিশাও আর পানির সাথে দুধ মিশাও, আল্লাহর নিয়ামতের সাথে 2 নম্বরই করেছো, যার কারণে দুধের মূল দুধের মজাও শেষ হইয়া গেছে। যারা দুধের সাথে পানি মিশাও অথবা পানির সাথে দুধ মিশাও, আবার যারা দুধের সাথে পানি মিশাও অথবা পানির সাথে দুধ মিশাও, সাবধান থাকবা, আল্লাহ দেখে কি দেখে না? দোয়ারের সময় মিশাও অথবা ঘরে নিয়ে বালতি ভরে ঢাইলা দাও, সব আল্লাহ দেখে। খবীরুম বাসীর, আল্লাহ সাংবাদিক সেট করে রাখছে, আল্লাহ নিজ চোখে দেখে। ধরা পড়ে যাবা দোস্ত, একের পর এক অ্যাক্সিডেন্ট শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। সর্বপ্রথম মরবে বাছুর, তারপরে মরবে গাই, তারপরে মরবে তো দুয়াইছে যেটা, এরপরে মরবে তুই।
আগে মারছে বাছুর, 60,000 টাকা দামের বাছুরটা 2 বার পাতলা পায়খানা ছেড়ে মেরে মরে গেছে। গাইটার পেটে বাছুর একটা, আর মাত্র 2 মাস পর বিয়েবে, সেটা অ্যানথ্রাক্স হয়ে বাট ফুল হয়ে শীতে পড়ে গেছে। কি হয়েছে? গাই মরে গেছে। 1.5 লাখ টাকা দামের গাই মারছে, দুধের সাথে পানি মিশাইছো কয় টাকার? নয় 6 মাস দুধ বেচছো, 6 মাস দুধ বেচছো, ডেলি 1 কেজি মিশাইছো, 80 টাকা কেজি, 3 কি বলা হয় 3 24, মাসে 2400 টাকার দুধ 2400 টাকার পানি মিশাইছো, 6 মাসে কয় হাজার টাকা হয়েছে? তুমি 30,000 টাকাই হয়েছে, আর 18-20,000 টাকা একে টানে 60,000 টাকার বাছুর শেষ। গ্রাম্য বাংলায় কয় দুধ কি বলে, আমের সাথে সালাও যাবে, গুড় সাথে নুড়ুও যাবে। গুড় সাথে নুড়ুও বোঝেন নাকি? পোলাপান মাটিতে পায়খানা করে, খেড় দিয়ে ভেসে ফেলে, ওরে নুডো কয় না তো? পালাতে নতুন কল করে খেড়াই নিয়ে ওই ময়লাটারে মুড়াইয়া এভাবে বাগানের মধ্যে ময়লা ফেলে, খেড় কয়টা খেয়ে নিয়ে এবার গাইরে গুলির মধ্যে দেয় নাকি? ও গুড় সাথে নুডুও চলে যায় না? আসলে তো নুডুও ফেলাবে না, ফেলাবে তো গু। তোমার এই যে দুধের সাথে পানি মিশাইছো, গুড় সাথে নুডো যাবে, আমের সাথে সালা যাবে। দুধের সাথে 2 নম্বর, গুড়ির সাথে 2 নম্বর, একেবারে 1 নম্বর পিওর কইয়ে অর্ডার দিয়ে ডবল দাম দিয়ে অর্ডার দিছি। এরপরও সেই গুড় বাড়ি নিয়ে 1-1.5 মাস পরে দেখছি সে মাটি হয়ে গেছে। তুমি 2 নম্বরই করবা, আল্লাহর হুকুমে আমি 3 নম্বরই করবো, নিয়ামতের মজা কেড়ে নিয়ে যাব। মাছের স্বাদ নাই, গোশের স্বাদ নাই, ফলের স্বাদ নাই, দুধের স্বাদ নাই, গুড়ের স্বাদ নাই, কোনো তার স্বাদ নাই। কথা কন ঠিক কি ঠিক না? 2 নম্বর কি করবা? জিব্রাইলকে দ্বিতীয় আর আরেকবার, এবং এই যে জিব্রাইল কইছে আসবো, আর মানে এ কাজের জন্য আর আসা লাগবে না, আসিয়ে গেছে মনে হয়, এ ডিউটি পালন করে চলে গেছে, আমি আমাদের সাথে শেষ। 2 নম্বরে কি জন্য আসবা? কয় 2 নম্বরে দ্বিতীয়বার আর একবার আসবো, মানুষের ভিতরে থেকে অরিজিনাল মোহাব্বত আমি নিয়ে যাব, মোহাব্বত আর ভালোবাসা থাকবে না। কেন এই কামটা কেন করবা? কয় যখন মানুষে আসল মোহাব্বতকে গুরুত্ব না দিয়া, এদিক এদিক আসল মোহাব্বতকে ভ্যালু না দিয়া যখন নকল মোহাব্বতকে গুরুত্ব দেবে, আসল ভালোবাসা যাকে যেখানে ভালোবাসা হওয়া দরকার ওই জায়গা ভালোবাসা না গইরা 3-4 নম্বরে যাইয়া ভালোবাসা শুরু করবে, তখন আসল ভালোবাসা ভিতরের থেকে নিয়ে যাব। মা বাবার হক, মা বাপরে ভালো না বাইসা শ্বশুর শাশুড়ির সাথে পিরিত, কাজেই মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। সন্তানরে ভালোবাসবা, তা না বাইসা আর এক জায়গা ভালোবাসো, ও জায়গার সম্পর্ক ও জায়গা ভালোবাসা আমি কেড়ে নিয়ে যাব। স্ত্রীকে ভালো না বাইসা শালীর সাথে প্রেম করো, ওই জায়গা ভালোবাসা 2 নম্বর 2 নম্বর ভালোবাসারে প্রাধান্য দেছো। কাজেই স্বামী স্ত্রী ডেলি সকাল বিকেল গ্যাঞ্জাম হইতেই থাকবে, এ জায়গা কোনো তাবিজ দিয়ে কাম হবে না। এক লোক আইসা, এক সাহাবা আইসা হুজুরের কাছে নালিশ করছে, হুজুর আমি গত রাত্রে একটা স্বপ্নে দেখছি, খুব ইমার্জেন্সি, আমি বুঝে উঠতে পারতেছি না, এমন বেকায়দা স্বপ্ন আমি কেন দেখলাম? হুজুরকে কি স্বপ্নে দেখছেন? কয় স্বপ্নে দেখি আমি রাস্তায় যে হাঁটতেছি, হঠাৎ করে দেখি, খেয়াল করতেছেন নাকি বুঝতেছি না, স্বপ্নে দেখি এক লোক কাষ্ঠ দিয়ে বোঝা বাঁধছে, কি কয় চলা কয় নাকি, খড়ি চলা খড়ি, এই যে বোঝা বানছে, উঠতে পারতেছে না, একা একা। পরে আমার সাহায্য চাইলে আমি যাইয়া তারে ধরলাম, পাশে আরো খড়ি রয়েছে, এক বোঝা বানছে, তা আমরা 2 জনে ঠেলাঠেলি করলাম, উঠতে পারি না, কোনো মতেই হাঁটু পর্যন্ত উঠেছি, আর উপরে পারি না। তখন করলাম দোস্ত থুইয়ে একটু কমাও, নিচে রাখছে, রাখার পরে দড়িও খুলছে, 1 পাজা কমাবে না কমাইয়ে ওই ভাসে যে চলাচল ওই আর 1 পাজা ওর মধ্যে দিয়েছে। আমার তো মিজাজ গরম হয়েছে, আরো বিটা আগে যা ছিল তাই পারি না, ফিরে আবার আর 1 পাজার মধ্যে ঢুকে তামাশা হলো। ও আমারে ধমক দেয়, আমার বুঝে আমি যা খুশি তাই করবো, চোখ রাঙ্গা বিলিয়া, পারলি উঠে দে, না পারলি চলে যা। এবার দইয়ে কয় দাও হাঁটু বাঁধায় গাই দাও, আমি হাঁটু আগের বাড়ি বাঁধাইছি, এবার তুই বাঁধা। কানিক ঠেলাঠেলি করে আগে তো হাঁটু পর্যন্ত, এবার কোনো মতে মাটিতে জাগাইছে, আর উঠতে পারে না, থুইয়া দড়ি খুলে আর 1 পাজা ডুয়েছে। এবার কিরম লাগে? আপনারা সালতার মানুষেরই পারো, ওরে হেরিকেন ধরে বাড়ি শুরু করতেন না? ও কয় কি, এই বেটা পাগলামি করো নাকি? কয় যে সেটা নো টক বা টুসকুত, কথা কবি রে, চোখ উঠে কথা কবি রে, আমার বুঝা আমি যা খুশি তাই করবো। কয় তো তুই কর, আমি চলে গেলাম। কয় যা চলে যা, তো বস্তু কথা বলবি না। বিষয়টা আশ্চর্যের বিষয় না? এমন বলত কি জগতে আর আছে? এই ভাবতে আমি হাঁটতেছি, সামনে কত দূর যাইয়ে দেখি, এক জায়গায় যেয়ে দেখি এই শহরের ময়লা পচা গান্দা ফেলানো যে ডাস্টবিন, তার ভিতরে তো পায়খানা আছে, মরা গরু আছে, মরা মুরগি আছে, কত পচা গান্দা, এর ভিতরে বিশাল একটা পাখি, এই পাখিটার 2 পায়ের নিচে 2টা মরা গরু, আর সামনে পচা পায়খানার ভিতরে পোকা বিড়বিড় করতেছে।
এই পাখিটার সারা গায়ে আমি লক্ষ্য করে দেখলাম 30 পারা কোরআন শরীফ লেখা। পাখিটার গায়ে 30 পারা কোরআন শরীফ লেখা, অথচ পাখিটা দুইটে মারামরির উপরে পা দিয়া সামনে পায়খানার পোকাতায় টুকায় টুকায় খাইতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এমন সুন্দর পাখিটা থাকবে হয় মসজিদের কাছে থাকবে, না হয় মাদ্রাসায় থাকবে, নইলে কমপক্ষে আতরের ফ্যাক্টরিতে থাকবে, না হইলে কমপক্ষে ফুল বাগানে থাকবে। এ মরণে পাখি কেন এই ডাস্টবিনের ভিতরে আইসা ময়লা আর পোকা খুঁটে খায়? আমি তার তথ্য বুঝতে পারি নাই হুজুর। 3 নম্বরে আমি একটু আগায় গিয়ে দেখি পরপর 3টা পুকুর, একটা পুকুর ভরা পানি, পাশে আর একটা পুকুর খালি, এরপরে আর একটা পুকুর খালি। পাশে যে ভরা পুকুরে, যে পুকুরে পানি, ড্রেজার দিয়ে পানি ফেলাইলে, পাইপ দিয়ে পানি দিলে, দমকল দিয়ে পানি দিলে যেমন পানি ছিটে যায়, এই ভরা পুকুরের পানি পাশের পুকুরে তেমন যায় না। ওখান থেকে দমকল দিয়ে ছিটাই দেওয়ার মতো 3 নম্বর পুকুরে যে গপ গপ করে পড়তেছে, আর মাঝে একটু লিক লিক পাইপ আছে, ওই জায়গায় একটু তিত্তিরাইয়া পাশের পুকুরি পড়ে। আমার দাবি ছিল ভরা পুকুরের পানি বেশি হয়ে যাচ্ছে, আগে পড়বে পাশের পুকুরে, তারপরে 3 নম্বরে পড়বে যে ওই ভরা 3 নম্বর পুকুরে যে পড়বে, এইটে ভরিয়ে তারপরে ওইটাই যাবে। কিন্তু সিস্টেম উল্টো দেখলাম, পাশেরটাই পড়ে সামান্য সামান্য, 3 নম্বরটায় পড়ে জম্মের পড়া। হুজুর আমি একটারও তরজমা বুঝি নাই। নবী পাক শুনে বললেন কুল্লু হাউলাই বিনাশরাতিস সা, এই 3টাই কিয়ামতের আলামত। কি আলামত হুজুর? হুজুর বুঝতে পারি নাই। হুজুর বলেন এটা হলো, তুমি প্রথম যেটা দেখেছো কিয়ামতের আগে, যুবক কিয়ামতের আগে আমার উম্মতের স্বভাব হবে এমন, যেই গুনার বোঝা সে বাঁচছে, ওই গুনার বোঝাই বয়ে আল্লাহর কাছে নেওয়ার ক্ষমতা তার ঘাড়ে নাই, ওইটা নিচের থেকে উঠায় মাথায় উঠানোর ক্ষমতা নাই। নিষেধ করলে দড়ি খুলে ওর মধ্যে আর এক পাজা ঢুকবে, আবার নিষেধ করলে আর এক পাজা ঢুকবে, আর আবার নিষেধ করলে আর এক পাজা ঢুকবে। শুধুমাত্র ব্যারাক সমিতির সাথে সম্পর্ক, তাতে যে গুনার বোঝা পাচ্ছে এইটা বয়ে নিতে পারবা না। নিষেধ করলে আবার অ্যাডামসের সাথে যোগ হয়ে যায়, নিষেধ করলে আবার গ্রামীণ ব্যাংকের সাথে যোগ হয়ে যায়, তার থেকে নিষেধ করলে আবার কারিতাসের থেকে আবার একটা অ্যাকাউন্ট করলে, নিষেধ করলে আবার আর এক গ্রামীণ ব্যাংকে আর একটা যায়, আর এক শাখায় যে সংযুক্ত হয়ে যায়। আরে মোবাইলের গুণা বহন করতে পারবে না, এরপরে আবার টাচ মোবাইল কিনছে, ওইটার থেকে নিষেধ করলে আবার আইফোন কিনে নইছে, তার থেকে নিষেধ করলে আবার ল্যাপটপ কিনে নইছে, একটা নিষেধ করলে তার উপরে আর একটা বাড়াইয়া নয়। এইটা হবে আমার কিয়ামতের আগে উম্মতের স্বভাব। গুনার যে বোঝা বাচ্ছে ওইটা বইয়ে নিতে পারবে না, নিষেধ করলে বারবার তার মধ্যে দড়ি খুলে পাজা ঢুকাবে। নবী পাক বলেছেন এইটা হবে কিয়ামতের আগে। এখন কি হবে না এগুলো রানিং হইয়া গেছে? 2 নম্বরটা তরজমা বলেন হুজুর। কয় 2 নম্বরটা হলো, খেয়াল করতেছেন তো আপনারা, 2 নম্বরটা হলো পাখির গায়ে 30 পারা কোরআন শরীফ মরামরির উপরে পা দিয়া পায়খানার পোকা খুঁটে খায়। এইটা হলো কিয়ামতের আগে আমার উম্মতের ভিতরে হাজার হাজার মানুষ হবে এরকম, নামে তারা বড় বড় আলেম হবে, নামে তারা বড় বড় পীর হবে, গায়ে দেখতে মনে হয় যেন 30 পারা কোরআন শরীফ, আর কত বড় বডি, কত বড় টুপি মাথায়, বিশাল যুব্য গায়ে, কাঁচা হলুদের মতো চেহারা, হাজার হাজার ভক্তবৃন্দ, কি সুন্দর জশ্নে জুলুস, কত বড় বড় গেট তরুণ সাজাইছে তার জন্য 20 দেয়। এই সমস্ত বড় বড় নামধারী মানুষগুলো, তাদের মনে হবে যেন ওরা সারা গায়ে 30 পারা কোরআন শরীফ লেখা। উচিত ছিল তার মাদ্রাসার মধ্যে শাইখুল হাদিস হওয়া, উচিত ছিল তার কোনো মসজিদে খতিব হওয়া, আর ওই জায়গা থেকে তার চরিত্রে কন্ট্রোল করা দরকার ছিল। কিন্তু এই সমস্ত নামধারী মানুষগুলো পায়খানা আর পোকা খুঁটে খুঁটে খাবে। এরা যাইয়া বেদাত দেখবে না, বেদাতি টাকা খাবে, সুদিয়ে টাকা খাবে, ঘুষে টাকা খাবে, চরিত্রহীনতা করবে। এরপরে মন্দিরে যাইয়া, এরা মন্দিরে যাইয়া পুজো পাঠে শরীক হবে, শুকর আদায় করে। ফেসবুকে দেখছি মন্দিরে যাইয়া কয় কি আমি এবার আপনাদের সাথে এই দুর্গা পূজায় শরীক হতে পেরে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সুসো এ সুসো দুটো ভোটের জন্য ওই জায়গায় যাইয়ে হিন্দুকে মন্দিরে দুর্গা পূজায় যাইয়া শুকর আদায় করে। আমার ভয় লাগে, এ যদি কোনো জায়গা দেখে যে হিন্দুরা শুয়ারের গোস্ত রান্না করে খাচ্ছে আর তেল তিলে টল টলে, ও জায়গা যাইয়ে দুটো ভোট চাইতে বলে যে দাদা ভোট দিতে পারি, আমাদের সাথে 2 পিস ভক্ষণ করিতে হইবে। উনি সেখান থেকে 2 পিস খেয়ে না বললো আলহামদুলিল্লাহ আপনাদের সাথে শুকরের গোস্ত খেতে পেরে আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি। আল্লাহু আকবার, জোরে কান নাউজুবিল্লাহ।
হারাম মাল ভক্ষণের শুরুতে বিসমিল্লাহ কইলে ঈমান চলে যায়, হারাম মাল খাইয়া শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বললে কাফের হয়ে যায়, কাফের হয়ে যায়, কাফের হয়ে যায়। সুদ খা টাকা, ঘুষ খা টাকা, টোন মারা টাকা, জাতির হক মেরে দিয়ে টাকা, এই টাকা দিয়ে হজ করে এসে যদি শুকর আদায় করে আলহামদুলিল্লাহ হজ করছি, তাও সে কাফের হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। কার টাকা দিয়ে হজ করছো? বাপের টাকা। কার টাকা দিয়ে হজ করছো? এই দেশের গরিব গুরাবার মুখের থেকে খাবার খাইয়ে নিয়ে, এই দেশের রাস্তার ফিস চুরিয়ে দিয়ে খাইয়ে, খুয়া মুয়া মারিয়ে দিয়ে খাইয়ে, সেই টাকা দিয়ে তুমি হজ করতে গেছো। আবার হিলটন টাওয়ারে থাকে, জমজম টাওয়ারে, সাত টাওয়ারের মধ্যে, ঘড়ি টাওয়ারের মধ্যে থাকে। হালাল না হারাম? ফতোয়া দেন, হালাল না হারাম? কিয়ামতের আগে উম্মতের স্বভাব হবে, দেখতে মনে হয় যেন গায়ে 30 পারা কোরআন শরীফ, অথচ সে পায়খানার পোকা খুঁটে খায়। হালাল হারাম, হালাল হারাম বাসা খুঁটা নাই। এইটা কিয়ামতের আলামত। 2 নম্বর দেখছো। 3 নম্বরটা কি দেখলাম? কয় 3 নম্বরটা দেখলেন হলো, শুনতেছেন আপনারা? হুজুর যা বলছে এগুলো কি বাকি আছে না রানিং হয়ে গেছে? সবাই কয় না একটাও বাকি আছে, সব চালু হয়ে গেছে। 3 নম্বরটা কি দেখলাম? কয় ভালোবাসার পুকুর ভরা পানি। আমি পুরুষ, আমার সিনার ভিতরে একটা পুকুর আছে, ভালোবাসার পুকুর, মহাব্বতের একটা পুকুর আছে, এই পুকুর ভরা পানি আছে। এই ভালোবাসার পুকুরের পানি উচিত ছিল পাশের পুকুরে আগে পড়বে, যেটা খালি আছে। 1 নম্বরে আমার মা, আমার আব্বা, আরে আমার স্ত্রী, আমার সন্তানরা, এরপরে আমার ভাই বোন। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার প্রতিবেশী, আমার পাশের পুকুর, এরা। এই সমস্ত জায়গায় আমার মহাব্বতের পানি পড়ে তিত্তিরেয়া। 3 নম্বর পুকুর শাওড়ির পুকুর, শ্বশুরের পুকুর, আরে শালির পুকুর, শালার পুকুর। ওই কোথায় কোথায় যায় দূরে দূরে এক এক পুকুরি যাইয়া সেই জায়গা গপ গপ করে টাকা পড়ে। বিদেশের থেকে টাকা কামাই কইরা বাইরে বাইরে অ্যাকাউন্টে জমা রাখে, শ্বশুরির অ্যাকাউন্টে জমা রাখে, শাওড়ির অ্যাকাউন্টে জমা রাখে, শালির অ্যাকাউন্টে জমা রাখে। ভরা পুকুরের পানি ওই জায়গা যাইয়া পড়ে পাশের পুকুরে। ভাই বোন কান্নাকাটি করে, তাকে 10টা টাকা দেয় না। ভাই বোন ওষুধের টাকা চায়, তাদের দেয় না। কথা বলেন না কেন? শাওড়িরে 12,000 টাকা দিয়ে শাড়ি কিনে দিয়ে দিস মা, মারে কাজ আমার শাওড়ি একখান থুয়ে গেছে, ওহেন পড়ো। মা কয় বাবা আমারে দিবিনি? কয় আমার শাওড়ি একখান রেখে গেছে, ওইখান পড়ো। আর শাওড়িরে নতুন একখান দিছে। কত বড় দাতাল চিন্তা করতে পারেন? তুই কি তোর শাওড়ির দুধ খাইয়ে বড় হয়েছিস? তুই কি তোর শাওড়ি কি তোর গুড় খেতা ধুইছে কোনোদিন? মা তোমার গুড় খেতে ধুইছে, পায়খানা ধুইছে, মা তোমার পেটে রাখছে, 2.5 বছর মায়ের রক্ত মাংস চুষে খাইছো। এ জায়গা তোমার পুকুরের পানি পড়ে না, পানি পড়ে যে 3 নম্বর পুকুরে। এইটা তুমি দেখেছো আমার সাহাবী, স্বপ্নে তুমি এই দেখেছো কিয়ামতের আগে উম্মতের স্বভাব এমন হবে। কতক্ষণ? আল্লাহু আকবার। এগুলো সবই কিয়ামতের আলামত। নিয়ামতের স্বাদ তুলে নেবে, ভালোবাসা উঠে চলে যাবে। যে জায়গা ভালোবাসা হওয়া দরকার সে জায়গা হবে না, ভালোবাসা হবে অন্য জায়গায়। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। মাঝে মাঝে বলে থাকি, কোরআন শরীফের আয়াতে বলে 1 শ্রেণীর মানুষ পশুর মতো হয়ে যায়, 1 শ্রেণীর মানুষ পশুর মতো হয়ে যায়, যারা তাদের কানরে কাজে লাগাই নাই, চক্ষুরে কাজে লাগাই নাই, ব্রেনরে কাজে লাগাই নাই। যা শোনা দরকার তা শোনে না, যা দেখা দরকার তা দেখে না, যা বোঝা দরকার তা বোঝে না, বোঝে যায় যত উল্টোটা। এই সমস্ত মানুষ মানবতার কাতারে থাকে না, মানবতার থেকে নেমে তারা পশুর মতো হয়ে যায়। কি পশুর মতো হয়? কেউ কুত্তর মতো হয়ে যায়, কেউ শুয়োরের স্বভাব হয়ে যায়, কের ভিতরে সাপের স্বভাব আসে। কথা কন না কেন? কের ভিতরে বান্দরের স্বভাব হয়, কের ভিতরে বাঘের স্বভাব এসে যায়। যেই মানুষের মধ্যে যেই প্রাণীর স্বভাব উপলব্ধি করা যাবে, যার ভিতরে যেই প্রাণীর স্বভাব দেখা যাবে, ওই মানুষগুলো কিয়ামতে ওই প্রাণীর রূপ নিয়ে জাহান্নামে যাবে। কেউ শুয়োরের চেহারায় জাহান্নাম, কেউ কুত্তর চেহারায় জাহান্নামে যাবে, কেউ কুত্তর চেহারায় জাহান্নামে যাবে। আল্লাহ কয় উলাইকা কাল আনআম। এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর মতো। এবার চতুষ্পদ জন্তুর মধ্যে থেকে কুত্তই অভিযোগ করছে সর্বপ্রথম, আল্লাহ তোমার এই আশরাফুল মখলুকাত বনি আদম রে আমাদের সাথে তুলনা করলে আমাদের ইজ্জত যায়। কুত্তরের ইজ্জত আছে, প্রত্যেকের একটা ব্যক্তিগত ইজ্জত আছে। কতক্ষণ? হারতে কেউ রাজি না। এই যুদ্ধ বিগ্রহ মারামারি করে কি জন্য? জিতার জন্যই তো করে। একটা আইডিয়া আর একটা আইডিয়ার সাথে মাঠে লাগাই দিয়েছেন, ওরা দুজন তুমসা গুতোগুতি করে কি জন্য? ওকে জাগা জমি নিয়ে গেঞ্জাম, কথা কয় না, ছেলে মেয়ে নিয়ে গেঞ্জাম, ওকে বউ নিয়ে গেঞ্জাম, রাজনীতি নিয়ে গেঞ্জাম। ওরা মারামারি করে কেন? জেতপু আমার ইজ্জত আছে, আমি ঠকবো না। তো কুত্তইকে আমারও ইজ্জত আছে। এই মানুষকে আমাদের সাথে তুলনা করলে আমাকে ইজ্জত নষ্ট হয়। কিভাবে ইজ্জত নষ্ট হয়? তোমার বনি আদম আশরাফুল মখলুকাত যা করে ও আমরা কুত্তরা জীবনেও করি না।
তুমি শুনবা আল্লাহ কদিন এই দুই একটা কয় যে আমি সচক্ষে দেখেছি বনি আদম পায়খানায় বসে বিড়ি খায়। আমরা কুত্তরা জীবনও খাতি বসে আগি নিয়া আকতি বসে খাই না, কথা বল না কেন? কেউ করতে পারবে না যে কোনো কুকুর একসাথে পায়খানা করতেছে আর খাচ্ছে, দুই কাম একসাথে করে না। আমরা খাতি বসে আগি না, আকতি বসে খাই না। আর বাথরুমের মধ্যে যে একডুন বিড়ির ভাষা একে আমরা খেয়ে বেলায় তুইছি, এ খাইলো খারাপ। বিড়ির দুমো আর গুদ দুমো একসাথে না চুষলি বলে ক্লিয়ার হয় না। কুত্তয় কয় আল্লাহ এই কাজটা কি ওরা ঠিক করে? তাহলে তুমি যে ওদের সাথে আমাকে তুলনা করলে, আমাদের সাথে ওদের তুলনা, এই তুলনা করলে আমাদের ইজ্জত যায়। আমাদের কুত্তে এখন তো কুকুরের এখনো ডেলিভারি শুরু হয়নি, তারপরও সপ্তাহে মানে সিজন ঠিক নাই। আগে ওয়াজ হতো শীতকালে, এখন সে 12 মাস কাল হয়, ঠিক না? আমি তো সেই ভাদ্র মাসেতে শুরু করছি, কোনো তার সিজন নাই, যে কোনো সময় যে কোনো তা পাওয়া যায়। আরো 2 মাস আগে দেয় যে কুত্তো ছোট ছোট 2 বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এ পালো কোন জায়গায়? হবে তো আরো 1-1.5 মাস 2 মাস পরে হবে না ওকে ডেলিভারি। তো কুত্তো কাজে আমাকে যখন ডেলিভারি হয় 4-5টা বাচ্চা আল্লাহ তুমি আমাকে দাও। এই ছেলে মেয়ে নিয়ে আমরা কত কষ্ট করি, তা আমাদের নামে তো কোনো ভিজিএফ কার্ড নেই, আমাদের নামে সরকারি কোনো বাজেট বরাদ্দ নয়। এই বাড়ি বাড়ি দাবর দুবর খাই, গাই দুটো খেয়ে সাইডে খেয়ে দিয়ে আসি, একটু দুধ হয় খেড়ের ফেলার তলে। আমাকে ঘর বাড়িও নাই, ছেলে মেয়ের কোনো শীতকালে জাঙ্কি গেঞ্জি খেতা মেতা কোনো তা নাই, একটা প্যাম্পাস ট্যাম্পাস কিনতে পারি না, এই নিয়ে থাকি। তো এই বাচ্চা কাচ্চাগুলো যতদিন ছোট থাকে বহুত বংশীয় কুত্তো আমাকে অফার দেয়, ফোন দেয়, মিস কল দেয়, ডাইরেক্ট কল দেয়। বড় বড় অফিসার কুত্তো, বংশীয় কুত্তো, খুব শিল্পপতি কুত্তো, এরা আমাদের অফার দেয়, ফোন দেয়। আমরা তখন মা কুত্তরা ওদেরকে ধমক দিয়ে তাড়াই দিই, ছাড়, আমার এই ছোট মোটো তুই কোন জায়গায় যাবো? আমার এগুলো এখন ইনকাম করে খাওয়া শেখে নাই, প্রতিরোধ ক্ষমতা অর্জন করতে পারে নাই, এরা আত্মরক্ষা ক্ষমতা অর্জন করতে পারে নাই। এখনো বিভিন্ন প্রকার আপদ বিপদ আছে, বড় কুত্তো দেখলে গিয়ে মাইরি দড়ি ফেলে, বহুত ঝামেলা আছে। আর আমার এই পোলাপান তুই আমারে এখন কোনো জায়গায় যাওয়ার কোনো সময় নাই, আগামী কাতি মাসে দেখা করবি। আমি এই করে সরাই দিয়ে আমাকে বাচ্চা কাচ্চা তুই যাই না, এতটুক বোধ আমাদের আছে। তোমার আশরাফুল মখলুকাত বলে তুমি যাকে গল্প দাও যে এরা ফেরেশতার চাইতে দামি, এরা এর চেয়ে দামি, ওর চেয়ে দামি, তোমার এই আশরাফুল মখলুকাতের স্বভাব দেখো। মা 6 মাসে বাচ্চা ফেলাই দিয়ে প্রেমের টানে আর এক জায়গা চলে যায় মুসলমান হইয়া, কতক্ষণ 2 বছরে বাচ্চা ফেলাই দিয়ে চলে যায়, 3-4টে ছোট বড় ফেলাই দিয়ে চলে যায়। এ কাম আমরা কুত্তরা করি না। আর সেই মানুষকে আমাদের সাথে তুলনা করো, ওতে আমাকে ইজ্জত যায়, কুত্তকে আমাকে ইজ্জত যায়। কতক্ষণ ফেরিয়ালার সাথে লাইন করছে, দুলাভাইয়ের সাথে লাইন করছে, গার্মেন্টস ম্যানের সাথে লাইন করছে, ছোট বাচ্চারে মারিয়ে ফেলাই দিয়া, আরে খালি ফেলায় না, বাচ্চারে মা নিজে জবাই করে দিয়ে আরেকজনের সাথে চলে যায়। কুত্তই কয় এই কাম আমরা করি না, বাঘে কয় আমরা যত বড় হিংস্র হই না কেন এই কাম আমরা করি না, ঠিক কিনা? এবার কও তুমি কি কবা? আগে তো কইছে ওরা আমাকে কুত্তর মতো, এবার কও কি কবা? আল্লাহ কয় তাও আমার কাছে আছে, কি কব? কয় উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এগুলো চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ, তুই কুত্তর চেয়ে খারাপ, তুই শুয়োরের চাইতে খারাপ, তুই বাঘের চাইতে খারাপ, তোর মতো নোংরা নিকৃষ্ট প্রাণী হতে পারে না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই গোষ্ঠীর আমি লাস্টে সমস্ত প্রাণীর চাইতে নিকৃষ্ট বলে ঘোষণা দিলাম, যাদের ভিতরে মানবতা নাই। এটা গেছে কিভাবে? ভালোবাসা জায়গা মতো রাখেন নাই, 3 নম্বর জায়গা যে ভালোবাসা করতে গেছেন। এরপরে ভালোবাসারে জিন্দা করার জন্য আবার 14ই ফেব্রুয়ারি একটা দিবস বানাইছে, সারা বছর আকাম করে বেড়াবা, 14ই ফেব্রুয়ারি একটা ভালোবাসা করে সারা পৃথিবী ব্যাপী ভালোবাসা দিবসের নাম দিয়ে লক্ষ লক্ষ জাইরুর বাচ্চা পয়দা দিচ্ছে। আকাম করে হারাম ভাবে গর্ভধারণ করাইয়া যারো সন্তান কলি টেডি কলি জুত হয় না, ও জাইরুর বাচ্চাই কোথায় কতক্ষণ জাইরুর বাচ্চা পয়দা দিচ্ছ। আসল ভালোবাসা ঠিক থাকলে নকল ভালোবাসা দিন ঠিক করা লাগে না। আরে এদিক খেয়াল করেন, সারা 14 মাসের কি বলে 12 মাসের ভিতরে 12 মাসের 13 মাসের 12 মাসের 11 মাস 29 দিন ভালোবাসা ছিল উল্টো পাল্টা, আর একদিন উনি ভালোবাসা গড়তে আইছে। এরই কয় কি ভালোবাসা? আল্লাহ আল্লাহ হেফাজত করুক, জোরে কানা আমিন।
তো এইটা কিয়ামতের আগে ভালোবাসা তুলে নিয়ে যাবে। এখন দেখেন না বাইতে বাইতে কোনো, সেদিনকে দেখলাম ফেসবুকে দেখতেছি, মাঝে মাঝে ফেসবুক আমি ওই কমেন্ট দেওয়ার জন্য দেখি, ফেসবুকে লিখতে টেখতে দিছে ভাই না, ছোট ছোট পাঙ্কু পাঙ্কু পোলা পান, উরে পাণ্ডিত্য ঝাড়ে এই ফেসবুকের ভিতরে। আহমদ শফি হিসাবও কিছু না, দেশের এই ছোট ছোট মাদ্রাসার ছাত্ররা এত জ্ঞান গর্ব আলোচনা ফেসবুকের মধ্যে দেয়। ওর মধ্যে দেখতেছিলাম বাইতে বাইতে মোহাব্বত, এত গভীর মোহাব্বতে নামে পড়ছে যে ঘরের আর ছাদের থেকে মাঝখানে সমান বেড়া দিয়ে অল করে নামাই নিয়ে এসে উঠোনের অর্ধেক ভাগ করে ফেলাইছে।